আসসালামু আলাইকুম। বিষয়টা খুবই দুঃখজনক প্রিয় ভাইরা। এখানে দেখতেছেন আপনার এই চাবিটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, যে ভাই এখানে কাজটা করছে সে কোনো ইউনিয়নের ব্যবস্থা করে নাই। তো এখন বর্তমান আমি কাজে আসলাম, আইসা এখন পাইপ কাটা ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। তো আমার কথা হলো, যে ভাই আগে কাজটা করছেন তিনি এখানে হয়তোবা ২ টা ইউনিয়ন সকেট খাইতো। যাই হোক, যেভাবে উনি কইরা গেছে এখানে যদি ২ টা ইউনিয়ন সকেট খাওয়াইতো তাহলে আজকে পাইপ কাইটা আপনার এখানে জোড়া দেওয়া লাগতো না, প্লাস ইউনিয়ন লাগতো না। যেহেতু এখানে চাবিটা নষ্ট, চাবিটা খুইলে আপনার এখানে কাজটা করা যাইতো। তো এখন কথা হলো ভাই, আপনি কাজ করেন ভালো কথা। কিন্তু আপনি দেখা যায় কি আজকে এই কাজটা করলেন, দেখা যায় কি ১ বছর পর আপনি এই কাজটা আর করতে পারলেন না, হয়তোবা আপনি কোনো প্রকারে এখানে আসলেন না। যাই হোক, অন্য একটা মিস্ত্রি এখানে তো আইসা কাজটা করবে। বাড়িওয়ালা তো কাজটা এভাবে পালায় রাখবে না। তো আপনারা যারা কাজ করেন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন, যেহেতু আপনার কাজের ভুল অন্য একটা মিস্ত্রি না ধরতে পারে। আর আমরা হলাম কি ভাই, অন্য একজনের পিছনে আমরা সবসময় লাইগা থাকি। তা আমরা এভাবে না লাইগা থাকি, আমি কাজটা করব, আমি যেহেতু অন্য একজন ভাইয়ের যেহেতু পরবর্তী এখানে কাজে আসে তার যেহেতু কোনো অসুবিধা না হয়, আমরা ওইভাবে কাজ করব। তো দেখুন, ওই ভাই যদি আগে এখানে ইনিওস সকেট দিত তাহলে আমি এখান থেকে খুব সহজে আপনার চাবি খুলে আপনার এখানে কাজটা করতে পারতাম, আমার পাইপ কাটা লাগতো না। তো এই বিষয়গুলা আপনারা খেয়াল করবেন ভাই। মাল যাবে মালিকের, একবারই কাজটা সুন্দরভাবে করে দিবেন, যেহেতু দ্বিতীয়বার আর এই কাজটা না করা লাগে। এখন আমি এখানে করতে আইসা দেখেন বাড়িওয়ালা এখন বলতেছে কি কেন ইউনিয়ন লাগবে, কেন এটা সমস্যা, এই শুধু চাবি পাল্টাই দিলে তো হতো। তো প্রিয় ভাইরা, কথা হলো যারা আমরা স্যানিটারি কাজ করি আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি কাজগুলা করা ভালো, যেহেতু অন্য একটা ভাইয়ের পরবর্তী উপকার আসে। কারণ কি আমি এই কাজটা করলাম, দেখা যায় কি আমি এই কাজটা পরবর্তীতে সময় নাও আসতে পারি, অন্য একজন আইসা করবে, যেটা তার সমস্যা না হয়।